ডিজে তাপস কেমন বাজলো? KTM মিউজিক ঘাটাল থেকে। स्टार्ट करो। मजा आया। আগের বছর সেনডাঙ্গা বড়াগাড়ি যে ধুলোট হয়েছিল তখন তুই গেছিলিস, কেটিএম মিউজিক আসছিল। আর এই বছর আসছিল তাপস, ডিজে তাপস এমটি। দুটা সেটের মধ্যে কোনটা ভালো বাজিছিল? তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিছো আর আমার কমিউনিটি পোস্ট দেখো তাদের কিনে আমার সরি, হ্যাঁ মানে অনেক বড় সরি। ব্যাপার হচ্ছে যে এই পোস্টটা করা আমার এক সপ্তাহ হয়তো পেরিয়ে গেল, তাও এখন ওই ভিডিওটা আমি এখন আপলোড করিনি, তার জন্য আরো সরি। হ্যাঁ ডিজে তাপস এমটি, হয়তো তোমরা নামটা শুনেছো, তার ভিডিওতে তাকে দেখেওছো, তার সেটআপে কিছু গানও শুনেছো। হ্যাঁ সেই মাল কিন্তু আমাদের এলাকায় আসিছে। কেমন বাজলো, কেমন রিভিউ পাবলিকে দিল, সব কিছু জানো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। ওকে। আরেকটা স্পেশাল জিনিস হচ্ছে বেহয়া সমিতির নলকিয়া, জানো তুমি ফানি ফানি ভিডিও বানায়, তুমি গাল গলজ করে ঘরের লোকের সামনে দেখা যায় না, কিন্তু দেখতে বড় মজা। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালোই আছো। আমাদের এলাকায় এদের গ্রামটায় একটা এমন গ্রাম, আমি এদেরকে সরস্বতী পূজায় আশা করি এরকম ভাবে এরা সেলিব্রেশন করে না, যে বিসর্জন করে না, এরকম আমি কোনোদিন দেখিনি, কিন্তু হরিনামে এরা একটু জাঁকজমক ভাবে মানায়। চারদিকে লাইট, গ্রাম ভর্তি লোক থাকে, মানে চারদিকে নিজেদের আত্মীয় আর এটা ওটা অনেক কিছু আনে। ঠিক আছে সামারিয়া, যদি কোনোদিন এলাকার যদি কোনো বন্ধু থাকো আছে দেখবে, গ্রামটার নাম হচ্ছে সেনডাঙ্গা বোরাগাড়ি। আজকে ধুলোটের দিন, তো সেই কারণে দেখতে পাচ্ছ লাইট খোলাখুলি চলছে, যে বোর্ড লাইট দিয়েছে। এই কয়েক বছর ধরে এরা এরকম বড় বড় ডিজে সেটআপ নিয়ে আসছে, হরিনামে যে ধুলোটের দিনটা হয় সেই সেদিন এনজয় করতে আর কি, ডান্স করতে। তো আগের বছর কেটিএম মিউজিক আসছিল। KTM মিউজিক প্রেজেন্ট तुम्हारे बाप। আর এই বছর আনিছে ডিজে তাপস এমটি কে। তার আগের বছর কি আনিছিল বলতে পারছি না আমি, কারণ সেই বছর থাকিনি, আমি কাজের ক্ষেত্রে বাইরে গেছিলাম। তাহলে তুই এই বছর এদের গোস্বামী মিউজিক আনার কথা ছিল, তো গোস্বামী মিউজিক কারণে ক্যান্সেল হলো, জিনিসটা বুঝতে পারলাম না। অনেক ছেলেকে জিজ্ঞাসা করলাম, সঠিকটা বলতে পারলাম না, অনেক রকম অনেক লোকের মত বললো। তো ব্যাপার হচ্ছে যে তারপরে এরা ডিজে সার্জনকে আনার চেষ্টা করেছিল, তো ডিজে সার্জন এখন বুকিং বন্ধ আছে, তোমরা সবাই আমার আগের ভিডিওগুলো হয়তো দেখে বুঝতে পারিছো। শোনা গো আমার। তো সেই কারণে এরা ভাবলো যে ডিজে সার্জনকে আনতে পারলো না, কি হলো ডিজে সার্জনের ক্যাবিনেটটা ডিজে তাপস এমটি কে আনা যাক। আমাদের এলাকায় সার্জনের কিছু মাল আসছে, তো আমি সবুজ আর সাথীকে নিয়ে যাচ্ছি। कैसी बात कर रहा है? সার্জনের কিছু মাল মানে ডিজে তাপস এমটি, ওর শুনলাম 18টা বক্স আসছে নাকি এখানকে, সেগুলো দেখতেই সবুজ সাথীকে নিয়ে চললাম। क्या बात है सर, क्या बात है सर। তো হ্যাঁ বন্ধুরা, আমি হিরু আর পেছনে আছে সূর্য। তো আজকের ডিজে তাপস এমটি ব্লগে তোমাদেরকে স্বাগতম। स्टार्ट करो। আসলে মনে হচ্ছে ডিজে তাপসের ওইটা ফুল সেটআপই ছিল মনে হয়, তো সেটআপ চলে আসে, তারপরে আমি ভিডিও করতে লাগি যাই। ডিজি স্টার্ট করা হলো, মেশিন অন করে দেওয়া হলো, আর প্রথমে স্পিকার চেক শুরু হয়ে গেল।
क्या बात है सर। দু একটা স্পিকার চেক বাজালো, কিন্তু সেগুলো অতটা মজা পাইলাম না। क्या बात कर रहे रे बाबा? কিন্তু তারপরে অপারেটরকে বললাম যে দাদা আর দুটো ভালো ভালো লাগাও না, আমি ভিডিও বানাবো, ইউটিউবে আপলোড করবো। अच्छा তখন আমাকে বললো যে এখন আর স্পিকার চেক গান লাগানো চলবে না, কারণ এদের পাড়ার কিছু মেয়ে ছেলে নাচ করছিল আর কি। बात तो सही है। তো সেই কারণে বলছিল এখন আর স্পিকার চেক লাগানো হবে না, কারণ নাচ শুরু হয়ে গেছে। পরে বাজাবো, তখন বলছি ভিডিও করে নিবে। खूब कष्ट जो बोला। তো ব্যাপার হচ্ছে আমাদের গ্রাম আর এদের গ্রাম মানে একটু দূর বটে, তো সেই কারণে আমি চান করতে আর করতে চলে এলাম। চান খাওয়া দাওয়া করার পর আরো বিকাল বেলা গেলাম। এ তোরা কোথায় যাচ্ছিস? ডিজে সেটআপ দেখছি, ওখানে সার্জেন আসছে। সার্জেন না তাপস বটে? তাপস আমটি। वाह क्या एक्टिंग कर रहा है। তাপস মানে লালপুরে লাই। হ্যাঁ। চল আমাকে চাপা চাপা চাপা। ए गाड़ी स्टार्ट कर। সেই তখন কিন্তু স্পিকার চেক দারুণ দারুণ লাগাচ্ছিল। অনেক হয়তো কম্পিটিশনের ভিডিও দেখেছো তোমরা ইউটিউবে, পাওয়ার মিউজিক আর ডিজে সার্জেনের যে কন্ট্রোভার্সি, মানে ডিজে সার্জেন আর পাওয়ার মিউজিকের যে কম্পিটিশন, এরকম ভিডিও অনেক দেখেছো। কিন্তু পাওয়ার মিউজিকের ডিজে সং সার্জেনের কোনো সেটআপে বাজবে এরকমটা হয়তো তোমরা কোনোদিন ভাবো নাই। সঠিক বলেছেন। তবে ডিজে সার্জেন ক্যাবিনেটের মানে ডিজে সার্জেন ক্যাবিনেটের ডিজে সেটআপে পাওয়ার মিউজিকের গান শুনে একটুকু মনটা অন্যরকম লাগলো। DJBM Remix of Mensa. কারণ পাওয়ার মিউজিকের গান তো মানে শুধু ব্যাস, আর ডিজে সার্জেনের সেটআপে কেমন শোনায় সেটাও একটু শোনার বিষয় ছিল। मजा आया। সেদিন আমিও চমকে গেলাম যেদিন বিএম মিউজিকের কিছু গান এই ডিজে সার্জেন ক্যাবিনেটের সেটআপে বাজছিল। কারণ এই জিনিসটা আমার অনেক দিনের আশা ছিল যে ডিজে সার্জেনের সেটআপে কেমন লাগে শুনতে, এই পাওয়ার মিউজিকের স্পিকার চেক বলো, গানগুলো বলো, শুনতে কেমন লাগে, সেইটা শোনার জন্যই আমি বলেছিলাম যে কিছু গান বাজাও না দাদা, দেখি কেমন শোনায়। তো অপারেটর প্রথমে মানে নাই, কিন্তু আমরা দু তিনজনে রিকোয়েস্ট করার পরে মানলো, কারণ আমাদের এদিকে এরকম গান অনেকটাই শুনে আর কি, কম্পিটিশনে এরকম গানই চলে মেদিনীপুর সাইডে। কিন্তু সেই কারণে বললাম কেমন বাজে এই সময় দেখে নিলে একটু মনটা জুড়াইতো। তো ভিডিও করে করে পুরো একদম সন্ধ্যার দিকে চলে এলো, তখন নড়িয়া চলে এলো, আমাদের এলাকারই বটে ছেলেটা। তো আসি করে আমাদের আগে দাঁড়ায় আছে, আমি চিনতে পারিনি আমার সাথে থাকা একটা বাচ্চা ছিল, তখন যাইবার নড়কিয়া। তো বিশ্বাস করো ভাই সাহেব, ডিজে তাপস এমটির থেকেও মানে সেলিব্রিটি মনে হচ্ছে ও বললো, যখন ও এলো না নাচানাচি ছাড়ি দিয়ে সবাই ওর কাছকে চলে গেল। এই বেহয়া সমিতির নড়কিয়া যে কতটা ফেমাস সেটা কিন্তু আমি সেদিনেই বুঝতে পারলাম, কারণ ডিজে তাপসের যে অপারেটরগুলো তারা ধরো লালপুরেরই বটে, লালপুর মানে তো পুরুলিয়া ডিস্ট্রিক্ট পড়ছে, আর এই নড়কিয়া আমাদের রায়পুর এলাকার, তারাও আছে, কিন্তু তাদের মানে তার সঙ্গে সেলফি নিল। তখন বুঝতে পারলাম যে ফেমাস হওয়া যায়। সঠিক বলেছেন। আর আমাকে যদি ফেমাস করবে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ। স্পিকার চেকের যে গানগুলো ছিল সেগুলোতে একটু ভালো লাগলো, কিন্তু মানে সেগুলোতে একটু বডিটা কাঁপছিল যে হ্যাঁ একটা সেটআপ আসছে বাজাচ্ছে, কিন্তু এমনি যে গানগুলো বাজাচ্ছিল এই ধরো ইডিএম সংগুলো, যে ভাইব্রেশন গানের মধ্যে যে ভাইব্রেশনটা থাকে যেগুলো সার্জেন সেটআপে বাজে, সেটআপটার মতন কিন্তু অতটা খাস বুঝতে পারলাম না। ডিজে তাপস কেমন বাজলো? ভালো বাজিছে, দারুণ দারুণ, খুব সুন্দর।
এবারে তোমরা ভাববে যে হিরু ভাই ভিডিও অত ছাড়তে লেট করছে কেন? তো ব্যাপার হচ্ছে দেখো, এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, এত সুন্দর করে এডিট করছি, এত সুন্দর করে ফানিভাবে কথা বলছি, তারপরেও এখানে অনেক পাবলিক আছে আমার ভিডিওটা মুচুক মুচুক দেখি করে হাসে, বিরাট এন্টারটেনমেন্ট ফিল করে, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, একটা লাইক পর্যন্ত দেয় নাই। এই বৈশাখ মাসের দিনে বলে দিচ্ছি, ঘোর পাপ লাগবে যদি না সাপোর্ট করো সেরকম ভাবে। कोई तरीका है भीख मांगने का? তো আজকের মতন এখানে রাখছি, নেক্সট ভিডিও ভালো একটা আসছে, 2-1 দিন দেরি হলে গাল দিও না। সো ভাই, টেক কেয়ার।